আমি সঞ্জীবদার কাছ থেকে শোনাই কথা, মানে সঞ্জীব মন্ডলদার কাছে আর কি। সঞ্জীব মন্ডলদা দেওঘর থেকে উঠেছেন, তা একটা পরিবার সেখান থেকে উঠেছে, তারা দুর্গাপুর আসছে, অবাঙালি পরিবার, তারা দেওঘর থাকে, তারা দুর্গাপুরে আসছে, দুর্গাপুরে তারা নেমে যাবে, তাদের সাথে গৃহস্বামী সঞ্জীবদার পাশেই বসেছেন এসে। সঞ্জীবদার কলকাতা আসছে না, তা কথাই হলো যে মানে তাদের বিয়ে, বাড়ির বিয়ে আছে, দুর্গাপুরে মেয়ের বিয়ের জন্য তারা আসছেন, ওখানে বিয়ে হবে। এবং ওই তখন এরকম এটিএম কার্ডটা কিছু চালু হয়নি, বিয়ের টাকা পয়সা সোনা গয়না সবকিছু তারা নিয়েই উঠেছে ট্রেনে, যথারীতি বিয়ে দিতে যাচ্ছেন সপরিবার, এবং ট্রেন জুড়েই অনেক কামরায় অনেক লোকজন তাদের ছড়ানো ছেটানো। তো সঞ্জীবদা বলছেন ওই মেয়ের বাবা সে ওই বাক্সটা, সেই বাক্সটার ভেতরে মেয়ের বিয়ের টাকা পয়সা সোনা গয়না আছে, সে বলেই সঞ্জীবদাকে দিচ্ছে যেগুলো আপনি একটু রাখুন, মানে উনি এবার ইন্সপেকশন করতে যাবেন সব কামরায় কামরায় ওনাদের লোক, আপনি একটু রাখুন, আমি ঘুরে চলে দেখে আসছি ওটা। তো সঞ্জীবদা বলে বাক্সটা আমাকে দিয়ে গেল, এবার তো দিয়ে আর আসে না, গেল তো গেলই, বলে আমি তো বাথরুমে যেতে পারছি না কিছু না, উনি বলেও গেছেন আর একটা বহু মূল্যবান জিনিস দিয়ে গেছেন। উনি দুর্গাপুর আসার আগে উনি এলেন হন্তদন্ত হয়ে, বলছেন এবার বাক্সটা আপনি দিন। সঞ্জীবদা হাতে বাক্সটা দিয়ে বলছেন আপনি এখন দামি জিনিস আমার হাতে দিয়ে চলে গেলেন, তা এটু আমি নিয়ে নেমে টেমে পড়তে পারতাম যে কোনো স্টেশনে। বলছেন আপনি করবেন না আমি জানি, উনি বলছেন আপনি সৎসঙ্গের মানুষ, আপনি এই কাজটা করতে পারবেন না। এই এই দায়িত্ব বোধ কিন্তু আমাদের মধ্যে যেন জাগে, আমরা কিন্তু ঠাকুরের মানুষ, এই দায়িত্ববোধটা জেগে ওঠাই এই সান্ধ্য সৎসঙ্গগুলোর উদ্দেশ্য, উৎসবের উদ্দেশ্য, দেওঘরে যাওয়া, আচার্য সান্নিধ্যে যাওয়া, এই বোধটা যেন জেগে ওঠে, সেটা ঠাকুরকে ভালোবাসার মধ্যে দিয়েই হবে। সবারই হয়েছে, আপনাদের হয়নি এরকম ব্লেম আমি দিচ্ছি না, কিন্তু আরো যাতে হয়, আরো যাতে আমরা সবাই, আমারও যাতে হয়, আপনারা আমাকে আশীর্বাদ করবেন, আমি যাতে সত্যি সত্যি আমার মধ্যে যেন শ্রী ঠাকুর জাগ্রত থাকেন সদা সর্বদা, মানুষকে যেন সত্যি সত্যি তার পথে টেনে নিয়ে চলতে পারি।